149 জন যাত্রী নিয়ে উড়াল দেয়া একটি বিমানের যাত্রীদের দীর্ঘ 5 ঘন্টা কেটেছে এক শ্বাসরুদ্ধকর মৃত্যু যন্ত্রণা নিয়ে। বিমানটির ক্যাপ্টেন, ফার্স্ট অফিসার মিলে 5 জন কেবিন ক্রু। দিনটি ছিল গত বছরের 22শে ডিসেম্বর। ওমানের স্থানীয় সময় তখন রাত 3টা। গভীর রাতে 1.5 শতাধিক আরোহী নিয়ে মাস্কট আন্তর্জাতিক বিমানবন্দর হতে গর্জন করে আকাশে উড়াল দিতে যাচ্ছিল বাংলাদেশ বিমানের বোয়িং 737/800 উড়োজাহাজটি। গন্তব্য চট্টগ্রাম। তবে মাস্কট বিমানবন্দরের রানওয়ে হতে উড়াল দেওয়ার ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটিতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমন এক পরিস্থিতিতে মাইক্রোফোনে যাত্রীদের আতঙ্ক হতে না বলেন ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইয়ুম। তিনি এবং ফার্স্ট অফিসার মেহেদী হাসানও বুঝতে পারছিলেন আসলে কি ঘটছে। 18 টন জ্বালানি ও উড়োজাহাজটির ওজন 60 টন। সব মিলিয়ে 78 টন ওজনের বিশাল উড়োজাহাজ ওমানে জরুরি অবতরণ করাও অসম্ভব। একটু এদিক ওদিক হলেই বিস্ফোরিত হতো পুরো উড়োজাহাজটি। প্রাণ যেতে পারত সব আরোহীর। তবে 5 ঘন্টা পথ অতিক্রম করে ঢাকায় জরুরি অবতরণ করান ক্যাপ্টেন নওশাদ। জীবন রক্ষা পায় 150 যাত্রীর। তবে ওই দুঃসহ অভিযাত্রার স্বীকৃতিও মিলেছে ক্যাপ্টেন নওশাদের। বৈমানিকদের আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের প্রশংসাপত্র পেয়েছেন 40 বছর বয়সী বৈমানিক ক্যাপ্টেন নওশাদ। কানাডার মন্ট্রিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে বৈমানিকদের সম্মেলনে অনুষ্ঠিত হবে মে মাসে। ক্যাপ্টেন নওশাদ সেখানে এই দুঃসহ যাত্রার বর্ণনা করবেন। 7 জানুয়ারি সকালে ঢাকায় দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের কাছে পুরো যাত্রাপথের বিষয়টি তুলে ধরেন নওশাদ। প্রাণ বাঁচাতে 5 ঘন্টার আকাশপথে কি ছিল তার ভাবনা সবকিছুই তুলে ধরেন তিনি। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।